ছোট ছোট কয়েকটা পয়েন্ট তুলে ধরার, যেমন এর মধ্যে প্রথমটাই হলো আমাদের ভাষা নিয়ে, যে আমাদের ভাষা বাংলাই থাকবে এবং আমাদের যে উপজাতিরা আছে বা পাহাড়ে যে ভাষাগুলো ব্যবহার হচ্ছে এই ভাষাগুলোকেও স্বীকৃতি দিতে হবে। সেকেন্ডটা হচ্ছে আমাদেরকে বাঙালি না বরং এখন থেকে বাংলাদেশি হিসেবে বলা হবে। এছাড়াও অনেক ইন্টারেস্টিং পয়েন্ট আছে, স্থানের যাতায়াত অ্যান্ড অল এগুলা বিবেচনা করে ফরিদপুর আর কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে। আবার রাষ্ট্রপতির অধিকার নিয়ে অনেকগুলো প্রস্তাবনা আসছে, 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। বাট এটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আর কি পয়েন্ট যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ব্যাপারটা। এখন এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বলতে কি বোঝায়? দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বলতে বোঝাচ্ছে যে এখানে দুইটা গ্রুপ থাকবে। এই গ্রুপের মধ্যে একটা থাকবে নিম্নকক্ষে, একটা থাকবে উচ্চকক্ষে। নিম্নকক্ষে যদি কোনো ডিসিশন নিতে হয় বা তারা যদি কোনো ধরনের আইন পাশ করতেও চায়, তাদেরকে প্রথমে উচ্চকক্ষের সব দলের সব মানুষদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর ওই আইন পাশ করতে হবে। সো এই চাইলেই কেউ নিজের মর্জি মতন কোনো কিছু করতে পারবে না। এই ব্যাপারটা অনেক ডিফারেন্ট লাগছে আমার কাছে অ্যান্ড এটা একটু ইন্টারেস্টিং। সো এই জিনিসটা মাথায় রেখে আমার মনে হয় হ্যাঁ বা না আপনারা যারা যেটা দিতে চান সেটা এই 84টা প্রস্তাবনা একবার অন্তত একটু চোখ বুলে হালকা পাতলা জেনে যেন আমরা যাই। কারণ ছোট জিনিস কিনতে গেলেও আমরা অনেক বেশি আলোচনা করে বা সেই জিনিসটা সম্পর্কে জেনে তারপরে কিনি, সেখানে এটা তো আমাদের দেশের ব্যাপার। আশা করি আপনারা এখন অবশ্যই বুঝতে পারবেন যে আপনারা হ্যাঁতে ভোট দিবেন কি নাতে ভোট দিবেন, আর আপনার কোন প্রতিনিধিকে আপনি চুজ করতে যাচ্ছেন এটা অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন। আপনি যদি এখন পরীক্ষার হলে নকল করেন, আপনি যদি একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পানির দাম বাড়ায় দেন, আপনি যদি রাস্তাঘাটে হঠাৎ করে ভাড়া বাড়ায় দেন, তাহলে আপনার নেতারা তো আরো বড় মাপের জিনিস, তারা তো নেতৃত্ব করবে। সুতরাং নিজেরা ভালো হই আমরা, তাহলে দেখবেন দেশের উন্নতিও খুব সহজভাবেই হবে। আপনি ভোট দেন বা না দেন এটা তো আপনি হয়তো ভাবতেছেন কারো কিছুই মনে হচ্ছে না, কিন্তু আমার দেশের অনেক বড় একটা যায় আসতেছে। এই ভোট দেওয়া বা না দেওয়ার সাথে সম্পূর্ণরূপে আমাদের জুলাই ইনভলভ। এই জুলাইটা যদি না হইতো, এই জুলাই এত এত মানুষের জীবন যদি না যেত, আমরা এই 2026-এর নির্বাচনটা কখনই পাইতাম না। সো এই নির্বাচনে যাই আমাদের ভোট দেওয়ার মানেই হলো আমরা তাদের প্রতি সম্মান প্রদর্শন করতেছি। দেশের একটা উন্নয়নের ক্ষেত্রে প্রথম স্টেপেই যেখানে আপনি চাইলে অংশগ্রহণ করতে পারতেন, সেখানে যেহেতু আপনি অংশগ্রহণ করতেছেন না, আশা করবো নেক্সট টাইম দেশের উন্নতি বা অবনতিতে কোনো কিছুতে আপনার মুখ খুলবে না। সবসময় মাথায় রাখবেন আপনারা নির্বাচিত করতেছেন একজন মানুষকে, ফেরেশতাকে না। সো মানুষের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকবেই, কিন্তু যেই আমাদের ক্ষমতায় আসুক না কেন, আমাদের মধ্যে এই জেদটা যেন থাকে যে কোনো দুর্নীতি দেখলেই আমরা যেন নিজের আগায় আসি, সে যেই হন না কেন। যেহেতু আমি কোনো স্পেসিফিক কোনো দলকে সাপোর্ট করি না, আমি প্রত্যেকটা দলকে এই কথাটাই বলতে চাবো যে আপনারা কখনোই ভুলে যাবেন না আমাদের পাস্টকে। আমরা কিভাবে জুলাইয়ের মাধ্যমে আমাদের নিজের স্বাধীনতা ফিরে আসি, প্রয়োজন হলে আমরা আবার বারবার নিয়ে আসবো। দলে আসুন, দেশের জন্য কাজ করবেন, ইনশাল্লাহ জনগণ আপনাদের সাথে আছে। আমি সবাইকে অনুরোধ করবো যে সবাই ভোট দিতে যাবেন আর নিজেদের নিরাপত্তার কথা মাথায় রাখবেন। এখানে দুর্নীতি দেখবেন, নিজেদের আওয়াজ তুলবেন। আল্লাহ হাফেজ।